নারুটো এপিসোড 12 শেষে আমরা দেখেছিলাম ব্রিজ বিল্ডারের মেয়ে এবং নাতিকে মারার জন্য গাটোর লোক সেইখানে গ্রামে পৌঁছে যায়। অন্যদিকে জাবুজা আর হাকু ব্রিজ বিল্ডারকে মারার জন্য চলে যায়। এরপরেই শুরু হয়ে যায় নারুটো এপিসোড 13, যেখানে আমরা দেখতে পাই আমাদের হলুদ বান্দর নারুটো এখনো আসতেছে। ওইদিকে কাকাই সেন্সাইরা জাবুজা আর হাকুকে একসাথে দেখতে পেয়ে বলতে থাকে, তাহলে ট্র্যাকার নিনজাকে জাবুজার সাথে একসাথে মিলে কি তারা সবাইকে ধোকা দিচ্ছে? সাকুরা বলে আমাদেরকে ধোকা দেওয়ার পরও বেশরমের মতো আমাদের সামনে চলে আসছে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই হাকু নিজের পাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘূর্ণি পাক তৈরি করে ফেলেছে, যেটা দেখার পর তো সাসকে ভয় পেয়ে যায়, আরে এইটা আবার কি? কিন্তু তারপরেও আমাদের কুল বয় সাসকে ফাইট করার জন্য এগিয়ে যায়। ওইদিকে আমরা দেখতে পাই ঘরের বেড়া কেটে ঢুকে পড়ে ওই দুই শয়তান। ভেতরে ঢুকে ইনারির মাকে দেখতে পাই এবং তাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ইনারির মা না যাইতে চাইলে তারা ইনারিকে মেরে ফেলবে বলে। তখন ইনারির মা রাজি হয়ে যায়। তখন ইনারির মাকে তার সামনে থেকে বেঁধে নিয়ে চলে যেতে থাকে। তখন ইনারির কান্না করা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ তার মধ্যে তেমন শক্তিও নেই এবং সাহসও নেই। ফলে সে নিজেকে খুবই নিচু মনে করতে থাকে এবং দোষী মনে করতে থাকে। ঠিক তখনই তার মনে পড়ে নারুটোর কথা। নারুটো বলেছিল তুমি খালি কান্নাই করতে পারবা, কারণ তুমি হইলে একটা কাপুরুষ। তারপর মনে পড়ে কাকাই সেন্সাইয়ের কথা, যে বলেছিল নারুটো হয়তো কান্না করতে করতে এখন বিরক্ত হয়ে গিয়েছে, তাই এখন সে কিছু করে দেখাতে চায়। তারপর মনে পড়ে তার বাবার কথা, যে বলেছিল যদি কোনো জিনিস তোমার পছন্দের হয় তাহলে সেটাকে রক্ষা করা তোমার দায়িত্ব, এতে যদি নিজের জীবনকে বাজিও লাগাতে হয় তাও করতে হবে। আর এইগুলা চিন্তা করার পর পোলার মনে পুরো জোশ চলে আসে। সে এখন ডোনাল্ড ট্রাম্পকেও ভয় পায় না। তারপর সে বাংলা ছবির হিরোর মতো গুন্ডাদেরকে বাধা দিতে চলে যায়। গুন্ডারা বলে, ও তাহলে তুমি তোমার মাকে বাঁচাতে চাও, চলো আগে ইডারে মাইরে নেই। ইনারি বলে, তোরা আমার মাকে ছেড়ে দে শয়তান, না হলে এইটা বলেই সে দৌড় শুরু করে দেয়। তখন ইনারির মা কিছু বলতে চাইলে তারা মাথায় একটা বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। ওইদিকে আমরা দেখতে পাই সাসকে আর হাকু কুনাই নিয়ে যুদ্ধ লেগে গিয়েছে, কিন্তু হাকুর এত স্পিডের পরও সাসকে বাধা দিতে পারায় জাবুজা একটু শকড হয়ে যায়। হাকু বলে, দেখো ব্রিজ বিল্ডারকে আমাদের কাছে দিয়ে দাও, তাহলে তোমাদের কিছুই করবো না। সাসকে বলে, ও আচ্ছা থ্যাংক ইউ। তারপর হাকু এক হাতে সাসকে ব্লক করে আরেক হাতে হ্যান্ডসাইন বানানো শুরু করে। এইটা দেখার পর তো কাকাই সেন্সাই শক, হ্যাঁ এক হাতে হ্যান্ডসাইন, এটা তো আমি আমার জীবনেও দেখি নাই। আর তখনই হাকু বলে সিক্রেট জুৎসু 1000 নিডলস অফ ডেথ। আর তখনই পানি উপরে উঠতে থাকে, যেটা দেখে জাবুজা বলে, হাকু তো তাদেরকে মারতে চাচ্ছে না, তাহলে চাচ্ছেটা কি? আর পানির কণাগুলো ধীরে ধীরে শুইয়ে পরিণত হতে থাকে। আর সাসকে নিজের ট্রেনিং এর কথা মনে করে চাকরাকে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে। ওইদিকে আমরা দেখতে পাই তারা অলরেডি ইনারিকে 3 ভাগ করে ফেলছে। তখন তারা খেয়াল করে ওইটা ইনারি ছিল না, ওইটা ছিল সাবস্টিটিউশন জুৎসু। তারা তো এটা দেখে পুরো অবাক, এইখানে সাবস্টিটিউশন জুৎসু কে ব্যবহার করলো, আর ওই মহিলাটা কই? তখনই আমাদের নারুটো বলে, সরি দোস্ত, আসতে একটু দেরি হয়ে গিয়েছে। আর ইনারি নারুটোকে দেখার পর বলে, নারুটো তুমি এসে পড়েছো। নারুটো বলে, ইনারি তুমি একটি সাহসী ছেলে, তুমি যখনই তাদের উপর হামলা করতে গিয়েছিলে তখনই তোমার মার থেকে তাদের মনোযোগ সরে যায়, আর আমি একটা কুল জুৎসু ব্যবহার করে তোমাদের দুইজনকে নিয়ে আসছি। ইনারি বলে, আচ্ছা নারুটো তুমি জানলা কিভাবে এই হারামজাদারা এইখানে হামলা করতে আসতেছে? নারুটো বলে, জঙ্গলে দেখলাম একটা জঙ্গলি শুয়োর মরে আছে, আর গাছের মধ্যে অনেক কাটার নিশানা, আর ওই নিশানা আস্তে আস্তে একদম বাড়ির কাছে চলে আসছে, তাই আমিও তাদের পিছু করতে করতে এখানে চলে আসছি। তখন ওই দুই হারামজাদা বলে, বক বক অনেক হয়েছে, এখন তোমরা মরবা। তারপর তারা দুইজন দৌড়ে নারুটোর দিকে আসতে থাকে। তখন নারুটো তার পকেট থেকে 2টা শুরিকেন নিয়ে তাদের দিকে ছুঁড়ে মারে। তারা শুরিকেন ডজ করে বলে, এগুলা অনেক পুরান জিনিস, নতুন কিছু থাকলে ট্রাই করো। নারুটো বলে, আরে হ্যাঁ তাই তো করলাম। তখন আমরা দেখতে পাই ওই শুরিকেন গুলো আসলে নারুটোর ক্লোন ছিল, যারা পরে পিছন দিক থেকে এসে ওই হারামজাদা দুইটাকে মেরে দেয়। এইটা দেখে ইনারি বলে, নারুটো তুমি করে দেখিয়েছো, একদম একটা সত্যিকারের নিনজার মতো। নারুটো বলে, আরে গাধা, তোমাকে তো এইটাই বুঝাতে চেষ্টা করতেছি, সত্যিকারের নিনজার মতো না, আমরা সত্যিকারের নিনজাই। তো এখানে ইনারি দ্বিতীয়বারের মতো হাসতে শিখে। ওইদিকে আমরা দেখতে পাই সাসকের উপর শুয়ে সে লেগে গিয়েছে, কিন্তু তখনই আমরা দেখতে পাই সাসকে ওইখান থেকে আগেই চলে গিয়েছে এবং সে সরে গিয়ে হাকুর দিকে 2টা শুরিকেন ছুঁড়ে মারে। হাকু ওইগুলো ডজ করতে না করতে সাসকে তার পিছনে চলে আসে। সাসকে বলে, তুমি মনে করো তোমার স্পিড অনেক বেশি, কিন্তু এটা ভুল। এরপর সাসকে আর হাকু আবার হাতাহাতি লেগে যায়, কিন্তু এইবার সাসকে আরেক হাতে একটি কুনাই ছুঁড়ে মারে, যেটা ডজ করার জন্য যখনই নিচে ঝুঁকে যায় তখনই সাসকে একটি কিক মেরে হাকুকে জাবুজার কাছে পাঠিয়ে দেয়। এইটা দেখার পর জাবুজা পুরো শকড হয়ে যায় যে হাকুর স্পিডকে কেউ ম্যাচ করতে পারবে না। সাসকে বলে, বলেছিলে তোমার স্পিড অনেক বেশি, সেই ভুল ধারণা ভেঙে দিলাম। আর ও কি কোনো ভুল ধারণা আছে থাকলে বলো, সেগুলোও ভেঙে দিই। সেন্সাই বলে, তোমরা প্রথম ভুল করেছো সাসকে বাচ্চা ভেবে উস্কিয়ে, আর রেজাল্ট তোমার সামনেই। সাসকে হলো আমাদের হিডেন লিভ ভিলেজের সবচেয়ে দক্ষ ফাইটার, আর সাকুরা হলো সবচেয়ে চালাক মস্তিষ্কের মেয়ে। সাকুরা বলে, হ্যাঁ হ্যাঁ আমার সাথে পাঙ্গা নিলে পস্তাইতে হবে। কিন্তু 1 মিনিট, সাকুরা তখন পর্যন্ত কিছুই করলো না। সো যাই হোক, তারপর বলে, আর আমাদের সবচেয়ে স্পেশাল হচ্ছে নাম্বার 1 নারুটো উজুমাকি। তারপর এইখানে আমাদেরকে নারুটো এবং ইনারিকে দেখানো হয়, যারা কিনা ওই দুই হারামজাদাকে বেঁধে রেখেছে। তারপর তাদেরকে এই অবস্থায় রেখে ইনারির কাছে দায়িত্ব দিয়ে নারুটো চলে যায় ব্রিজের দিকে। ওইদিকে জাবুজা হাসতে হাসতে বলে, হাকু ফাইজলামে অনেক হয়েছে, এবার খেলা শেষ করো। আর তখনই হাকু ইউজ করে তার সিক্রেট ক্রিস্টাল মিরর জুৎসু, আর সাথে সাথে সাসকের চারপাশ দিয়ে আয়না তৈরি হয়ে সাসকে ঘিরে ফেলে। সাসকে বলে, আরে এইটা আবার কি, এটা কাজ করে কেমনে? তখনই হাকু ধীরে ধীরে ওই আয়নার ভিতরে ঢুকতে থাকে, আর একটা আয়নার ভিতরে ঢুকে হাকু তার বাকি আয়নাগুলোতে ক্লোন তৈরি করতে থাকে, আর বলে যে তুমি এতদিন যে স্পিডের কথা শুনেছো তা আজকে দেখতে পাবে। আকাই সেন্সে ভয় পেয়ে সাসকে বাঁচাতে গেলে তার সামনে চলে আসে জাবুজা। জাবুজা বলে,
কাকাশি তুমি যদি তাকে হেল্প করতে যাও তাহলে তোমাকে আমার সাথে ফাইট করতে হবে। ওইদিকে হাকু ইউজ করতে থাকে মিরর নিডল জুৎসু, আর সে আয়নার ভিতরে থেকে সাসকের দিকে সুই ছুটতে থাকে। আর এই স্পিড এতটাই বেশি ছিল যে সাসকে ধরতেই পারতেছে না এই সুইগুলো আসছে কোন দিক থেকে। জাবুজা বলে তোমরা যদি কেউ ওকে হেল্প করতে যাও তাহলে তোমাদের 3 জনকেই আমি মেরে ফেলবো। ওইদিকে সাসকের অবস্থাও প্রায় নাজেহাল হয়ে যাচ্ছিল। সাকুরাকে রাখা হয়েছিল এখানে ব্রিজ বিল্ডারকে প্রোটেক্ট করার জন্য, কিন্তু সাকুরা বলে আমাকে মাফ করবেন, আমাকে তাদেরকে হেল্প করতেই হবে। তখন ব্রিজ বিল্ডার বলে সমস্যা নেই, আমি বুঝতে পেরেছি, তুমি যাও। তখন সাকুরা কুনাই হাতে নিয়ে চলে যায় সাসকেকে বাঁচাতে। কিন্তু ভাই অকর্মার ঢেকি তো আর এমনি এমনি বলি নাই, সেই 1 কিলোমিটার দূর থেকে কুনাই ছুড়ে মারে, আর কুনাই আসতে না আসতেই হাকু সেই কুনাইটা ধরে ফেলে। আর এখন সুয়ের সাথে সাথে হাকুর কাছে কুনাইও রয়েছে। এদিকে সাসকের অবস্থাও একেবারে বেহাল ছিল, মানে হাকু চাইলে এখনই সাসকেকে মেরে দিতে পারে। ঠিক ওই মুহূর্তে কোত্থেকে একটা শুরিকেন এসে হাকুর মুখে লেগে যায়, আর সাথে সাথে গ্লাস থেকে বেরিয়ে এসে বাইরে পড়ে যায়। এইটা দেখে সবাই অবাক, আরে এই কাজটা কেডা করলো? তখনই দেখতে পাই সেইখানে কে যেন একটা পটকা ফুটায় আর ধোঁয়ায় ভরে যায়, আর আমরা দেখতে পাই শুরিকেন লাগায় হাকুর মাস্ক কেটে গিয়েছে। হাকু বলে তাহলে চলে এসেছে নাম্বার 1 হাইপার অ্যাক্টিভ নকল হেড নিনজা। সাসকে বলে গাধা এসেই শো অফ করা শুরু করে দিয়েছে, আর আমরা বুঝে যাই এটা আর কেউ নয়, এটা হচ্ছে আমাদের হলুদ বান্দর নারুটো উজুমাকি। আর এইখানেই শেষ হয়ে যায় আমাদের নারুটো এপিসোড 13। ভিডিও ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো যাই হোক, তারপর শুরু হয়ে যায় নারুটো এপিসোড 14। এপিসোড 14 শুরুতে আমরা দেখতে পাই নারুটো এখানে পৌঁছে গিয়েছে এবং সে বলে আমি এসে গিয়েছি মানে সব ঠিক হয়ে যাবে। আর এমনিতেও তো তোমরা কাহিনী তো শুনো, অবশেষে যখন হিরো চলে আসে তখন সে ভিলেনদেরকে আলুর ভর্তা বানিয়ে ফেলে, আমিও তাদের সাথে এখন এইটাই করবো। ওদিকে জাবুজা বলে হ্যাঁ আইসে একটা বক বক করোই না। কাকাই সেন্সে বলে আরে গাধা, এইভাবে প্রকাশ না করে লুকাই থাকলে আর একটু প্ল্যান করে সুন্দর সুন্দর অ্যাটাক করা যাইতো। আর হাকু দেখে বলে আরে এটা তো ওই ছেলেটাই যে জঙ্গলের ভিতর আমার উপর ক্রাশ খাইছিল। তো যাই হোক, এদিকে নারুটো দেরি না করে শুরু করে দেয় শ্যাডো ক্লোন জুৎসু। এইটা বলার সাথে সাথে জাবুজা 3-4টা শুরিকেন ছুঁড়ে মারে, আর যখনই সেগুলো নারুটোর বডিতে লাগতে যাবে তখনই হাকু কিছু সুই ছুঁড়ে মারে, ফলে ওই শুরিকেন গুলো সুয়ের মাধ্যমে ডচ হয়ে যায় আর নারুটো বেঁচে যায়। সবাই মনে করতে থাকে তাদের দুজনের আক্রমণ একে অপরের সাথে লেগে গিয়েছে যার কারণে ডচ হয়ে গিয়েছে, কিন্তু আসল সত্যি হলো এখানে হাকু নারুটোকে বাঁচিয়েছে। কাকাই সেন্সেই বলে নারুটো তুমি এগুলো কি করছো? তুমি অপোনেন্টকে কেন নিজের জুৎসু দেখাচ্ছ? এইখানে কোনো মজা হচ্ছে না, এখানে রিয়েল ফাইট হচ্ছে, সুতরাং একটা ভুল করলে তোমার জীবন শেষ। তাছাড়া তুমি এমনিতেও লড়াইয়ের মাঝখানে এসে নিজেকে সবার টার্গেট বানিয়ে ফেলছো, যেটা একটা নিনজার সবচেয়ে বড় ভুল। তখন নারুটো সবাইকে সরি বলে। ওইদিকে জাবুজা বলে হাকু তুমি এগুলো কি করতেছো? হাকু বলে এদেরকে আমার উপর ছেড়ে দাও, আমি নিজের মতো করে হ্যান্ডেল করছি। পরিস্থিতি থমথমে হয়ে যায়। এরপর জাবুজা বলে কি করতেছো হাকু, প্রতিবারের মতো এমন দুর্বল হয়ে যাচ্ছ কেন? ওইদিকে সাসকেও ভাবে যে হাকু আমার উপর প্রচুর হামলা করেছে কিন্তু একটাও কোনো গভীর ক্ষত করেনি, এর মানে সে আমাকে মেরে ফেলতে চাচ্ছে না, তাহলে চাচ্ছেটা কি? ওইদিকে আমাদের পাগলা বলে আমি তোমার মুখোশ খুলে তোমাকে হারিয়েই ছাড়বো। ওইদিকে কাকাই সেন্সেই ভাবে না, নারুটো কখনো এর সাথে পেরে উঠবে না, আমাকে যে করে হোক তাদেরকে বাঁচাতেই হবে। তখনই জাবুজা তার সামনে চলে আসে আর বলে যে ওইরকম চিন্তাও করো না, যদি তুমি ওইদিকে যাওয়ার চেষ্টা করো তাহলে আমি ব্রিজ বিল্ডারকে মাইরা ফেলবো। সেন্সাই বুঝে যায় সেই খুব বাজে ভাবে ফেসে গিয়েছে। জাবুজা বলে চিন্তা করো না কাকাশি, তুমি তামাশা দেখতে থাকো, দেখো এরা একে অপরের সাথে কিভাবে লড়াই করে। তো এরপর ওইদিকে হাকু আর নারুটো কথা বলতেছিল, তখন সাসকে ভাবে এখনই আমার সময়, বলেই একটা কুনাই ছুঁড়ে মারে, কিন্তু হাকু ওইদিকে কথা বললেও খুব ইজিলি তার কুনায় ডচ করে ফেলে। তখন নারুটো খেয়াল করে দেখতে পারে যে সাসকে ওই কাচের ভিতর ফেসে গিয়েছে। হাকু বলে অনেক হয়েছে, এবার ফাইট করা যাক মরার আগ পর্যন্ত। এটা বলেই সে আবারও গ্লাসের ভিতর ঢুকতে থাকে। নারুটো বলে কই যাও? সে বলে চিন্তা করো না নারুটো, আগে ওর সাথে ফাইট করে নেই, তারপরে আমরা দুজনেও ফাইট করব। আর ওইদিকে সাসকে বুঝতেই পারতেছে না যে কোনটা হাকু আর কোনটা তার ক্লোন। আর তখনই সাসকের উপর আবারও লাগাতার হামলা শুরু হয়ে যায়। নারুটো সাকুরা বলে সাসকের উপর হামলা হচ্ছে, কিন্তু কোত্থেকে হচ্ছে সেইটাই তো দেখা যাচ্ছে না। কাকাই সেন্সেই বলে নারুটো সাসকে আমার কথা শোনো, তোমরা একই সাথে বাইরে থেকে এবং ভিতর থেকে হামলা করো, তাহলে বোঝা যাবে এই কাজটা আসলে কাজ করে কিভাবে। নারুটো বলে আমি বুঝতে পেরে গিয়েছি। সাসকে বুঝে যায় এই সকল কাহিনী আসলে পজিশনের, আর নারুটো আর সাসকে এখন সঠিক পজিশনে রয়েছে। সাসকে বলে আমরা যদি এই পজিশন থেকে হামলা করতে থাকি, বাকি কথা বলার আগে দেখতে পাই গাধা ভিতরে চলে আসছে। আইসা বলে সাসকে আমি লুকাই লুকাই ভেতরে চলে আসছি, সে দেখতে পায় নাই। মানে গাধা একটা কাজও ঠিকঠাক মতন ভেবে চিন্তা করে না। সাসকে বলে নারুটো তুমি যদি বাইরে থাকতে তাহলে আমরা ভিতরে এবং বাইরে থেকে একসাথে হামলা করি, এই দূর এই গাধারে কিছু বলেও লাভ নাই। গাধাই বলে সাসকে আমি তোমার বাঁচাইতে আসছি, আমাকে থ্যাঙ্কস বলা উচিত। সেন্সাই বলে নিনজাদের ইতিহাসে সবচেয়ে বড় গাধা নিনজা হিসেবে নাম লেখাতে নারুটো উঠে পড়ে লেগেছে। এখন এই আয়না ঘরের ভেতরে দুইজনই ফেসে গেছে। সাসকে বলে অনেক হয়েছে, এইবার এই আয়না ঘরকে আমি ধ্বংস করতে যাচ্ছি। নারুটো বলে সাসকে তুমি এখন কি করতে যাচ্ছ? সাসকে বলে এই আয়নাগুলো বরফ দিয়ে তৈরি, আর বরফ কি দিয়ে ভাঙা যায় তুমি চিন্তা করো। তখন সে ইউজ করে ফায়ার স্টাইল ফায়ারবল জুৎসু, কিন্তু তারা পরে খেয়াল করলে দেখতে পায় এতে লাভের লাভ কিছুই হয় না। এরপর তাদের দুইজনের উপরই হামলা হয়ে যায়। নারুটো বলে আরে এই বালটা হামলা করতেছে কোত্থেকে, কোনটা রিয়েল কোনটা ক্লোন কিছুই তো বোঝা যাচ্ছে না। তখনই নারুটো ইউজ করে তার শ্যাডো ক্লোন জুৎসু। নারুটো বলে তোমার যদি 100 গ্লাস হয় তাহলে আমার 100
ক্লোন ওই গ্লাসগুলোকে ধ্বংস করে দিবে, কিন্তু হাকুর স্পিড এতই বেশি যে সে নারুটোকে জখম করার সাথে সাথে তার সবগুলো ক্লোনকে ধ্বংস করে দেয়। হাকু বলে আমি এই মিররগুলোর ভিতরে লাইট স্পিডে মুভ করতে পারি, যেটা তোমরা দেখতেও পাবে না। কাকাই সেন্সেই বলে আমি জানতাম এই গুণ তার রক্তের মধ্যে মিশে আছে। কেকে গেনকাই। সাকুরা জিজ্ঞেস করে কেকে গেনকাই ওইটা আবার কি? সেন্সেই বলে এইটা আমার শারিঙ্গানের মতন এমন একটি রেয়ার পাওয়ার যেটা বংশ পরম্পরায় চলে আসে। এইটা কখনো কপি করা যায় না, এটা ডিএনএ এর মাধ্যমে বংশ পরম্পরায় ট্রান্সফার হয়। একে ধ্বংস করা বা থামানোরও কোনো উপায় নেই। নারুটো বলে আমি মিররগুলো ভাঙতে পারি নাই, তাতে কি, আমি কখনো হার মানবো না। আমার একটা স্বপ্ন আছে, গ্রামের লোকেদের সম্মান পেতে হবে, আমাকে একদিন মহান হোকাগে হতে হবে। তখন আমরা একটি পাস্টে দেখতে পাই যেখানে হাকুকে জাবুজা নিয়ে আসে। হাকু এবং জাবুজার কাহিনীটা আমরা নারুটোদের সাথে ফাইট শেষ হওয়ার পরে এক্সপ্লেইন করব। হাকু বলে আমি তোমাদেরকে মারতে চাই না, কিন্তু তোমরা যদি সামনে আসো তাহলে আমার আর কোনো উপায় থাকবে না। আমি আমার দয়া মায়া যুক্ত মনকে শেষ করে দিয়ে কঠোর হয়ে যাব। তোমরা যেমন তোমাদের স্বপ্নের জন্য লড়ছো, আমিও এখন তাহলে আমার স্বপ্নের জন্যই লড়াই করব। আমি চাই তার স্বপ্ন পূরণ হোক, আর তার স্বপ্নই আমার স্বপ্ন। আমি তার জন্য বেঁচে আছি এবং তার জন্য মরতেও পারি। আর তার স্বপ্ন পূরণ করার জন্য যদি আমাকে কঠোর হতে হয় তাহলে আমি তাই করব এবং তোমাদেরকে মেরে ফেলবো। আর এইখানেই শেষ হয়ে যায় নারুটো এপিসোড 14। মানে ভাই কি বলবো, ফাইটিস কিন্তু আর এক্সপ্লেইন করা যায় না, তারপরও করার চেষ্টা করতেছি। যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা ফাইটিস কিন্তু একটু স্কিপ করে করে আগে চলে যাব। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিতে পারেন।